हेलो एवरीवन, वेलकम टू जे क्लास ऑफ लर्निंग। तो आज के वीडियो लगे আমরা ক্লাস 10 সায়েন্স চ্যাপ্টার 10 আলোক প্রতিফলন এবং প্রতিসরণ থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ লিয়া। যদি তুমি দেন এই সারা এমসিকিউ রে अच्छे से कंप्लीट করে লাও, আই থিংক তোমার এই চ্যাপ্টার থেকে যত লেভেল এমসিকিউ তুমি দেন अच्छे से अटेम्प्ट করতে পারবে। কোশ্চেন নাম্বার 1 এ কিতাব অবতল আয়নার দ্বারা গঠিত প্রতিবিম্ব অসৎ খাড়া বস্তু অপেক্ষা আকারে বড় হলে বস্তুটির অবস্থান কোথায়? সবার কি কি পয়েন্ট কিতা? অসৎ খাড়া বস্তু অপেক্ষা বড় অবতল আয়না। আর অবতল আয়নায় একটা কন্ডিশন অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় যখন বস্তু কোন জায়গায় থাকে, যখন বস্তু পি আর এফ এর মধ্যে মানে মেরু আর মুখ্য ফোকাসের মধ্যে হইলে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয় এবং যা আকারে কিতা হয় বড় হয়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা ডি কারেক্ট। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন তুমি দেন চিত্র অবতল আয়না সম্পর্কিত ভালো করে চিত্রগুলো অবজার্ভ করিও। নাম্বার 2, লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুটি উত্তল লেন্স লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব আর কুঞ্জাত লেন্স উত্তল লেন্সের কোন জায়গায় রাখলে লক্ষ্যবস্তুর সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়? ভেরি ভেরি সিম্পল, উত্তল লেন্সের 2f1 এর মাঝে বস্তু রাখলে প্রতিবিম্ব কিতা হয় সমান আকারের প্রতিবিম্ব সৃষ্টি হয়। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3 কইছে কিতা কেরোসিন, টারপিন, জল এবং কাচের কেরোসিনের প্রতিসরাঙ্ক, টারপিনের প্রতিসরাঙ্ক, জলের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে। কোনটার মধ্যে আলোকের বেগ সর্বাধিক? আর আলোকের বেগ আর প্রতিসরাঙ্ক উল্টা, যার প্রতিসরাঙ্ক সবথেকে কম হয় তার আলোকের বেগ সবথেকে বেশি হয়। দ্যাট মিন্স সবথেকে কম তো প্রতিসরাঙ্ক একটা, দ্যাট মিন্স জলের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম, দ্যাট মিন্স তার আলোকের বেগ সবথেকে বেশি হইব। কোনটার মধ্যে বেগ সর্বাধিক কইছে? আনসার অপশন নাম্বার সি জল, কারণ তার প্রতিসরাঙ্ক কম। যদি প্রশ্নে কইতো কোনটার মধ্যে আলোকের বেগ সবথেকে কম, আনসার হলো আমরা 1.47 টারপিন, কারণ তার প্রতিসরাঙ্ক সবথেকে কাচ, কারণ তার প্রতিসরাঙ্ক সবথেকে বেশি। তো যার প্রতিসরাঙ্ক বেশ তার বেগ কম, আর যার প্রতিসরাঙ্ক কম তার বেগ বেশি। তো জলের প্রতিসরাঙ্ক কম থাকার লাগি বেগ কিতা আমরা লাগে বেশি। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 4 যেগু বই কোশ্চেন অভিধানের ছোট ছোট অক্ষর পড়ার জন্য তুমি অভিধানের ছোট ছোট অক্ষর পড়ার জন্য তুমি নিচের কোন লেন্সটি সবচেয়ে উপযুক্ত? ছোট ছোট পড়া লেখার লাগিয়া কোন লেন্স ব্যবহার করবা? তো ভেরি সিম্পল আনসার হইল গে তোমার ছোট ছোট লেখা পড়ার লাগে কোনটা চুজ করবা তুমি? সবথেকে যেগুর ফোকাস দৈর্ঘ্য কম, আনসার অপশন নাম্বার সি 5 সেন্টিমিটার ফোকাস বিশিষ্ট উত্তল লেন্স, কারণ উত্তল লেন্স হলে অক্ষর কিতা হইব বড় হইব, অসৎ প্রতিবিম্ব কিতা হইব সৃষ্টি হইব। তো আনসার অপশন নাম্বার সি 5 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স। ঠিক আছে, আর কোন জায়গা হইব একটা হইব কি আমরা f1 আর ওর মধ্যে হইব যাতে অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হয়। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 5 অসৎ সুজা হইতো আর ক্ষুদ্র আকারে প্রতিবিম্ব। অসৎ আর সুজা ক্ষুদ্র আকারে প্রতিবিম্ব। অসৎ সমান হয়, অসৎ সমান সৃষ্টি করে সমতল আয়নায়, আর অসৎ আর সমান যদি অসৎ আর সমান আকারে প্রতিবিম্ব সৃষ্টি করে সমতলে, অসৎ আর বড় প্রতিবিম্ব সৃষ্টি করে অবতলে, আর ক্ষুদ্র আকারে সৃষ্টি করে উত্তল দর্পণে। আনসার অপশন নাম্বার বি, উত্তল আয়নায় অসৎ আর ক্ষুদ্র আকারে প্রতিবিম্ব সৃষ্টি করে, অবতল আয়নায় অসৎ আর বড়, আর সমতল আয়নায় অসৎ আর সমান। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 6 একটি অবতল দর্পণ মানে আয়না, একটি অবতল দর্পণে কোথায় কোন জায়গার মানে বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাসে সৃষ্টি হয়? তো ভেরি সিম্পল অপশন নাম্বার সি অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব ফোকাসে সৃষ্টি হয়। ঠিক আছে, যেমন আমরা নেক্সট নাম্বার 7 স্নেলের সূত্র আকারে n21 আর n12 মানে প্রথম মাধ্যম সাপেক্ষে ইগুর মান হয়ে গিয়া v1/v2 আর ইগুর মান হয়ে গিয়া v2/v1। তো দুটো কাটাকাটি গেলে আলটিমেটলি মান হয়ে গিয়া আনসার অপশন নাম্বার ডি, যেগু আমার আমি প্রতিসরণ ভিডিওর মাঝে ভালো করে এক্সপ্লেইন করে দিয়েছি। ঠিক আছে, যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 8 দুটা লেন্স যার ক্ষমতা দেওয়া আছে। তো এলা ক্ষমতা থাকলে দুইটা লেন্স একলগে লাগাইলে তারা ক্ষমতা হয় দুইটারে প্লাস। তো দুইটারে প্লাস করে 5 থেকে 5 গেলে 0 আর 4 মানে 5 - 1 করলে 4, তো -4.0 আনসার অপশন নাম্বার বি কারেক্ট। দুইটা লেন্স একলগে লাগাইলে থাকে যুগ্ম লেন্সের ক্ষমতা হয়ে গিয়ে তারা দুইটার প্লাস। তো p1 + p2 পাওয়ার 1 + পাওয়ার 2 করলে আনসার হইব গিয়া 4.0 লগে মাইনাস থাকবো। সেম কোশ্চেন নাম্বার 9 দুইটা লেন্স তার ক্ষমতা একলগে লাগাইলে যুগ্ম লেন্সের ক্ষমতা, তো দুইটারে প্লাস করি 2.0 + 0.25 আনসার হইব গিয়া 2.25 আনসার অপশন নাম্বার আমরা অপশন নাম্বার সি কারেক্ট +2.25। যখন দুইটা লেন্স একলগে লাগানো হয় তখন তার ক্ষমতা কিতা হয় প্লাস হয়। নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরি করার জন্য উপযুক্ত নয়? আনসার অপশন নাম্বার ডি কাদামাটি কোনো লেন্স বানানি যায় না। ঠিক আছে, বইয়ের কোশ্চেন একটা যাইমো তোমাদের কমেন্ট সেকশন জানাইও কিলা লাগে ভালো লাগে না তোমাদের। একটি আয়নার পরিবর্তন +2.5, একটা আয়নার পরিবর্তন আছে +2.5, আয়নাটির প্রকৃতি কিতা আর পরিবর্তন সম্পর্কিত পরিবর্তনটি বুঝাই নিও এম দিয়া ভালো করে বুঝিও। যদি কোনো জায়গায় পরিবর্তনের মান মাইনাস হয় ঋণাত্মক হয়, যদি কোনো জায়গায় পরিবর্তন আয়না হয় আয়নার ক্ষেত্রে পরিবর্তন মাইনাস হয়, আয়না একটা সর্বদা অবতল আয়না মনে রাখবা। যদি মাইনাস হোক, মাইনাস দিলেও কিটা দেয় না, পরিবর্তনের মান মাইনাস মানে সর্বদা অবতল আয়না।
আর যদি পরিবর্তনের মান প্লাস হয়, যদি +1 হয় সমতল, +1 হয় সমতল, ঠিক আছে। আর যদি +1 থেকে ছোট হয়, মনে করো 0 পয়েন্ট কিছু হয়, তো অনেকটা উত্তল আয়না, উত্তল আয়না। আর যদি প্লাস দিয়া 1 থেকে বড়, মনে করো 1 থেকে বড় চেষ্টা হইতে পারে 1.1 1.2 1. যদি প্লাস দিয়া 1 থেকে বড় হয়, তো এই আয়না বগি সর্বদা অবতল আয়না। কেটা আয়না অবতল, ইনো প্লাস আর 2, তো 2 একটা 1 থেকে বড়, যদি প্লাস দিয়া, যদি আয়নার ক্ষেত্রে পরিবর্তন প্লাস হয় আর 1 থেকে বড় হয়, এই আয়না সর্বদা অবতল আয়না। কারণ এটা বুঝায় অসৎ, প্লাসে বুঝায় অসৎ, আর 1 থেকে বড় বুঝায় অসৎ আর বড় আকার, আর অসৎ বড় প্রতিবিম্ব সৃষ্টি করে অবতল আয়না, অবতল আয়না, ঠিক আছে। যাই আমরা নেক্সট নাম্বার 12, একটি সমতল আয়না প্রতিকূল, ভেরি সিম্পল। সমতল আয়নার প্রতিফলন কোণ 0 ডিগ্রি হলে আপতন কোণের মান 0 ডিগ্রি, মানে আপতন কোণ I = R। আপতন কোণ প্রতিফলন কোণের পরস্পর কিতা হয়, সমান হয়, যার লাগে এগু 0 হলে আরেগু 0 আইব। নেক্সট, সমতল আয়নার সামনে, একটা সমতল আয়না আছে, তার সামনে 0.25 মিটার দূরে একটা বস্তু আছে তার সামনে। তো সমতল আয়নার ক্ষেত্রে যতক্ষণ দূরে বস্তু থাকে অতক্ষণ ফিসে প্রতিবিম্ব থাকে, তো ফিসে কতক্ষণ থাকবো 0.25, আর দুইটা এখানে হলে 0.5। আনসার অপশন নাম্বার সি। সমতল আয়না যতক্ষণ সামনে থাকে করে অতক্ষণ থাকে, তো 0.25 প্লাস হলে 0.5 মিটার, ঠিক আছে। যাইমু আমরা নেক্সট নাম্বার 14। আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে, লঘুতর থেকে ঘনতর আর, লঘুতর থেকে ঘনতর আর, লঘুতর থেকে ঘনতর আইলে V1 আর V2, লঘুতর থেকে ঘনতর আইলে আলোক রশ্মি অবিলম্বের দিকে বেঁকা হয়, দ্যাট মিন্স তার বেঁকা হয় মানে বেগ কমে, দ্যাট মিন্স বি, ঠিক আছে। বেগ বৃদ্ধি বা একটা ভুল, ঠিক আছে। আর বেগ কমলে তরঙ্গ দৈর্ঘ্য হ্রাস পায়, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি, বি এবং সি উভয়, দুইটা শুদ্ধ। কেন অপশন নাম্বার বি ও শুদ্ধ, অপশন নাম্বার সি ও শুদ্ধ, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি এবং আমরা বি এবং সি উভয়, তার বেগও কমে, তার তরঙ্গ দৈর্ঘ্য কমে। যাই আমরা নাম্বার 15। আলোক কোয়ান্টাম তত্ত্বের মধ্যে নিচের কোনটি, কোয়ান্টাম তত্ত্ব মতে কোনটা সত্য? তো কোয়ান্টাম তত্ত্বে হয় কিটা, আলোক কতগুলি কণিকা সূত্রের মতো, ঠিক আছে। অপশন নাম্বার এ, ঠিক আছে, কতগুলি কণিকা সূত্রের মতো হতে পারে। আর আলোক এক প্রকার তরঙ্গ, এটাও ঠিক আছে, দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার সি, এ এবং বি উভয়, দুইটা। আলোক কোয়ান্টাম তত্ত্ব হয় তোমার ফার্স্ট পেজের বক্সের লাস্ট লাইন আছে ভাই, লিবার পড়লে ভালো করে, ঠিক আছে। ওই চ্যাপ্টারের ফার্স্ট পেজের বক্সের লাস্ট লাইন পড়লে ভাই লিবার। নাম্বার 16। আলোক রশ্মি গোলকীয় আয়নার বাজ কেন্দ্র দিয়ে, একটা আলোক রশ্মি গোলকীয় আয়নার বাজ কেন্দ্র দিয়ে আপতিত হয়, প্রতিফলনের পর কোনবাই যাব, আমরা জানি বাজ কেন্দ্র দিয়ে যে পথে আছে সেম পথে ঘুরিয়ে যায়, দ্যাট মিন্স আনসার একই পথে ঘুরে যায়, অপশন নাম্বার সি কারেক্ট, যে পথে আয় সেম পথে ঘুরিয়া যায়। যেমন আমরা নেক্সট নাম্বার 17 কইছে কিটা, অবতল আয়নার সম্মুখে 10 সেন্টিমিটার দূরে স্থাপন করা, অবতল আয়নার সামনে, অবতল আয়না আছে আর সামনে 10 সেন্টিমিটার দূরে, বস্তু কতখান দূরে, সামনে 10 সেন্টিমিটার, বস্তু দূরত্ব সর্বদা মাইনাস হয়। আর কইছে প্রতিবিম্ব 3 গুণ, প্রতিবিম্ব 3 গুণ বলতে এম, এর মান 3 গুণ মানে 3। কইছে সদবিম্ব আইলে এর মান মাইনাস, বা করতে প্রতিবিম্বের অবস্থান, এর ফর্মুলা আইলো গিয়া, এর ফর্মুলা -v/u, -v/u -3, এখান থেকে মান বইলে মাইনাস থাকলো জায়গাত, ভির মান তুমি রাখি দিলে জায়গাত, ইউর মান কত পাইছো, ইউর মান পাইছো -10 ইকুয়াল টু -3, মাইনাস মাইনাস কাটা, ভির মান কত 3×30 লগে মাইনাস, মানে ভির মান হলো গিয়া -30 সেন্টিমিটার, অপশন নাম্বার এ কারেক্ট, ঠিক আছে। যেমন আমরা নেক্সট কোশ্চেন, পরিবর্তনে খেয়াল রাখে, যদি মানে কত গুণ, যত গুণ হইব মানে পরিবর্তনের মান, আর যদি শত হইতে মাইনাস হয় আর অসৎ হইলে প্লাস হয়। নাম্বার 18। আয়তাকার কাচখণ্ডে আলোক রশ্মি প্রতিসরণে নির্গত রশ্মির দিক, মনে কইছে কিটা, আয়তাকার কাচখণ্ডের মাঝে আপতিত রশ্মি আর প্রতিসারিত রশ্মি, নির্গত রশ্মি, এই দুইটা পরস্পর সমান্তরাল হয়, এই মাত এখানে ঠিক আছে, আর কাচখণ্ডে ঠিক হয়। আর প্রিজমের ক্ষেত্রে একটা সমান হয় না, দ্যাট মিন্স পি ও শুদ্ধ, কোনটা সত্য কইছে, অপশন নাম্বার ডি, পি আর কিউ দুইটা কিটা আমরা সত্য। যদি কাচখণ্ডের মাঝে আপতিত রশ্মি নির্গত পরস্পর সমান্তরাল হয়, কিন্তু প্রিজমের মধ্যে আপতিত আর নির্গত পরস্পর সমান্তরাল হয় না, দ্যাট মিন্স একটাও ঠিক আছে, একটাও ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট, দুইটা আমরা শুদ্ধ, ঠিক আছে। নাম্বার 19। জলের প্রতিসরাঙ্ক 1.33, জলে আলোকের বেগ, জলের প্রতিসরাঙ্ক বলতে এন, এর মান দেওয়া আছে 1.33, জলে আলোকের বেগ, জল বলতে একটা মাধ্যম, আমরা জানি ফর্মুলা কিটা, n = c/b, n বলতে 1.33, c বলতে বায়ুতে আলোকের বেগ 3×10⁸, আর v মান আমরা জানি না, এখান থেকে করলে v মান আইব গিয়া 3×10⁸/1.33, এখান থেকে খাটাখাটি করলে পাইমু কিটা, দশমিক উঠলে 300, আর উপরে 10⁸, আর নিচে আমরা 133, খাটাখাটি করলে 2.26, আনসার অপশন নাম্বার সি কারেক্ট, 2.26 10⁸ মিটার পার সেকেন্ড, অপশন নাম্বার সি কারেক্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা আইসি দুইবার ভালো করে প্র্যাকটিস করিও নিজে, সিবিএসই আইসি কোশ্চেন একটা। যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 20 কইছে, একটি অভিসারী লেন্স মানে উত্তল, সরি অপসারী লেন্স, একটি অভিসারী লেন্স মানে উত্তল লেন্স,
অভিসারী লেন্সের দ্বারা প্রতিবিম্ব উত্তল লেন্স প্রতিবিম্ব কিতা হয় সর্বদা সৎ ভুল সর্বদা অসৎ ভুল অপশন নাম্বার সি কারেক্ট সৎ হইতে পারে অসৎ হইতে পারে ঠিক আছে যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 21 কইছে গোলকীয় আয়নার ফোকাস দৈর্ঘ্য বলতে এফ আর বাদ ব্যাসার্ধ বলতে আর সম্পর্ক কিতা তো ভেরি সিম্পল আর ইকুয়াল টু বাদ ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ আর ইকুয়াল টু 2f ঠিক আছে যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 22 সরি কইছে আয়নার সামনে যেখানে তুমি দাঁড়াও না কেন তুমি আয়নার সামনে যে কোনো জায়গায় দাঁড়াও না কেন তোমার প্রতিবিম্ব সর্বদা খাড়া বলতে অসৎ আর মানে সর্বদা অসৎ হয় আর অসৎ দুইটা আয়না বানায় একটা হইলো কি সমতলে বানায় সমতলেও বানায় অবতলে বানাইতে পারে তুমি যেখানে দাঁড়ানো হইতো না অবতলে যে কোনো সময় বানায় না একমাত্র উত্তলে আর সমতলে বানায় যে কোনো উত্তল আয়না সমতল আয়না তুমি যে কোনো জায়গায় দাঁড়াও না কিন্তু সর্বদা অসৎ হইব দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি হয় সমতল না হয় কিন্তু আমার লাগে উত্তল সমতল নাইলে উত্তল ঠিক আছে অবতল হইতে পারতো না অবতল এক জায়গার মাঝে অসৎ যদি এফ আর পি এর মধ্যে থাকে ঠিক আছে আর উত্তলে যে কোনো জায়গা সমতলে যে কোনো জায়গা নাম্বার 23 একটি আয়নার পরিবর্তন -1 আজকে হইছি আর পরিবর্তন মাইনাস হইলে আয়নার প্রকৃতি কিতা আজকে হইছি যদি পরিবর্তন মাইনাস হয় সর্বদা একটা কিতা আয়না অবতল আয়না যদি মাইনাস হয় মাইনাস দেখো এই বাজু আর দেখিও না যদি আয়না হয় আর মাইনাস হয় এমন মান সর্বদা অবতল আর প্লাস হইলে 1 হইলে সমতল 1 থেকে ছোট হইলে উত্তল 1 থেকে বড় হইলে অবতল ঠিক আছে নাম্বার 24 লেন্সের কেন্দ্রবিন্দুকে ভেরি সিম্পল লেন্সের কেন্দ্রবিন্দুকে আলোক বিন্দু বলে যা এক্সপ্লেইন করা লাগবে নেক্সট নাম্বার 25 উত্তল লেন্সে কখন অসৎ খাড়া প্রতিবিম্বে উত্তল লেন্সের মাঝে কোন সময় অসৎ আর খাড়া হয় তো 2f1 আর ওর মধ্যে হইলে বস্তু f1 আর ওর মধ্যে অসৎ অপশন নাম্বার ডি কারেক্ট কোন সময় অসৎ হয় সব সময় সৎ হয় একটা সময় অসৎ হয় যদি f1 আর ওর মধ্যে থাকে বস্তু তখন ওই সময় কি অসৎ আর খাড়া হয় অপশন নাম্বার ডি কারেক্ট যেমন আমরা কোশ্চেন নাম্বার 26 অবতল লেন্সের প্রতিবিম্বের অবতল লেন্স আছে অবতল লেন্স প্রতিবিম্বের দূরত্ব 10 দ্যাট মিন্স v এর মান হলো 10 অবতল লেন্সে প্রতিবিম্বের দূরত্ব হলো 10 প্রতিবিম্বের আকার বস্তুর আকারের 1/3 অংশ মানে প্রতিবিম্বের এগুলো কি এমর মান হইছে 1/3 ঠিক আছে আর বার করতে হার মান বস্তুর দূরত্ব ঠিক আছে অবতল লেন্সে প্রতিবিম্বের দূরত্ব আর অবতল যদি লেন্স হয় তোমার খাম হলো গিয়া একটা অবতল লেন্স আছে একটা অবতল লেন্সও প্রতিবিম্ব কোন জায়গা সৃষ্টি হয় তো প্রতিবিম্ব সর্বদা আয়নার সামনে হয় একটা বাম সাইড দ্যাট মিন্স অবতল আয়না হইলে সব সময় প্রতিবিম্বের দূরত্ব কিটা হয় মাইনাস হয় আর এমর মান হইলো গিয়া v লেন্স আইলে v/u 1/3 এখান থেকে মান বইলে v এর মান কত পাইছি আমরা v এর মান -10 নিচে পাইলে u আর বাই 3 কোনায় পূরণ করো u 3 -30 आंसर অপশন নাম্বার আমরা ডি কারেক্ট বুঝা গেছি নি মাত সবার আগে v এর মান মাইনাস খানে অবতল লেন্স হইলে অবতল লেন্সে প্রতিবিম্বের দূরত্ব সর্বদা মাইনাস হয় কারণ প্রতিবিম্ব আগে থাকে উত্তল লেন্স হইলে মানে ডিপেন্ড করবে সৎ না অসৎ সৎ হইলে আয়নার পিছনে অসৎ হইলে আয়নার সামনে অবতল লেন্সে সর্বদা অসৎ হয় মানে আয়নার সামনে হয় আর আয়নার সামনের দিক বাম দিক তাকার লাগে v এর মান সর্বদা মাইনাস অবতল লেন্সে প্রতিবিম্বের দূরত্ব সর্বদা মাইনাস ঠিক আছে নাম্বার 27 একটি লেন্সের ক্ষেত্রে m এর মান ঋণাত্মক চিহ্ন নির্দেশ করে লেন্সের প্রকৃতি তো হইছে একটা লেন্সের ক্ষেত্রে m এর মান ঋণাত্মক আর ঋণাত্মকে বোঝায় একটা সদ উল্টা आंसर অপশন নাম্বার এ সদ এবং উল্টা m এর মান যদি পরিবর্তনের মান মাইনাস হয় বোঝায় সদ আর উল্টা নাম্বার 28 একটি লেন্স যার মধ্যভাগ কিন একটা লেন্স যার মাঝখান কিন এবং কিনারা মধ্যভাগের তুলনায় অধিকতর পুরু একটা লেন্স যার মাঝখান পাতলা আর কিনারা মোটা ঠিক আছে এই লেন্স আলোক রশ্মিকে অপসারী করে আর লেন্স কিটা মনে রাখবাই একটা লেন্স যার মাঝখান পাতলা কিনারা মোটা এটা হলো গিয়া অবতল লেন্স কোন লেন্স অবতল লেন্স কিটা লেন্স অবতল লেন্সের মাঝখান পাতলা আর উত্তল লেন্সের মাঝখান মোটা কিনারা পাতলা তো যে লেন্সের মাঝখান মোটা আর কিনারা পাতলা হলো কি উত্তল লেন্স আর যে লেন্সের মাঝখান পাতলা কিনারা মোটা এটা হলো অবতল লেন্স आंसर অপশন নাম্বার ডি কারেক্ট অবতল দ্বিঅবতল বা অবতল লেন্স ঠিক আছে যেমন আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 29 কইছে গাড়ির হেডলাইটে অবতল আয়না ব্যবহার করা কারণ কিটা তো গাড়ির হেডলাইটও অবতল আয়না কেন সবার আগে একটা জিনিস খেয়াল রাখিও গাড়ির হেডলাইটও কোন জায়গা হেডলাইট বোয়ানি হয় তো মনে রাখবা লাইট একটা বোয়ানি সর্বদা ফোকাসের মাঝে বোয়ানি হয় গাড়ির হেডলাইটও কোন আয়না লাগে অবতল আয়না আর অবতল আয়না কোন জায়গায় বস্তু লাইটও বোয়ানি হয় লাইট বোয়ানি সর্বদা এফ এর মাঝে যাতে সমান্তরাল রশ্মি উৎপন্ন হয় অপশন নাম্বার বি কারেক্ট সব সময় সমান্তরাল রশ্মি পাওয়ার লাগিয়া লাইট গুলো এফ এর মাঝে নিয়ে বোয়ানি অপশন নাম্বার বি সমান্তরাল রশ্মি পাওয়ার লাগিয়া গাড়ির হেডলাইট অবতল আয়না ব্যবহার করা হয় ঠিক আছে নাম্বার 30 নিচের চিত্রগুলোর মধ্যে কোনটা সত্য অনুমান চিত্র দেওয়া কোনটা মানে শুদ্ধ তো ইগু তো ঠিক আছে ওর ও বাই এলে ও বাই যায় ঠিক আছে ইগু আছে সমান্তরাল হইলে f2 বাই যায় ইগু শুদ্ধ আর
F1 এ গেলে সমান্তরাল, এই তিনটা ঠিক আছে, কিন্তু ইগু ভুল। দ্যাট মিন্স 1 2 3 সব শুদ্ধ। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার সি, 1 2 3 তিনটা কিটা আছে আমরা শুদ্ধ আছে। যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 31। আব 31 কিন্তু পুরো ডিফারেন্ট আছে, মানে ভালো করে বোঝা লাগবে। কিটা কইছে, চারজন ছাত্র এ বি সি ডি আয়তাকার কাজখণ্ডের টুকরার মধ্যে প্রতিসরণের চিত্র আয়তাকার কাজখণ্ড চিত্র আঁকাইতো, ওনার মাঝে কোনটা শুদ্ধ? তো আয়তাকার কাজখণ্ডের যারা খরচ থোড়া আইডিয়া আছে, আপতিত রশ্মি আইয়া একটা বেখা হয়, পরে একটা দূরে যায়, ফার্স্টে অবিলম্বর দিকে আয় আর পরে অবিলম্ব থেকে দূরে যায়। দ্যাট মিন্স চেক করে দেখলে আনসার অপশন নাম্বার কোনটা কারেক্ট? একমাত্র বি কারেক্ট। আপতিত রশ্মি অবিলম্বর দিকে বেখা হয়েছে, অবিলম্ব থেকে দূরে গেছে, আনসার অপশন নাম্বার আমরা বি কারেক্ট। কোনটা কারেক্ট? অপশন নাম্বার বি কারেক্ট। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 30। কিটা কইছে, আলোকের ঘনত্ব সম্পর্কে কোনটা অসত্য বার করতাম। ঠিক আছে, তো নাম্বার 1 হইল গিয়ে কইছে কোনটা ভুল বার করতাম। তাকে তলতে পড়ে যাই, আলোকের ঘনত্ব বৃদ্ধি হলে বেগ হ্রাস পায়, ইগু মাত ঠিক আছে, ইগু মাত শুদ্ধ আছে। দ্যাট মিন্স একটা আমরা মাত শুদ্ধ। আলোকের সাপেক্ষে ঘনত্বের মাধ্যমে প্রতিসরাঙ্ক বেশি, মাত ঠিক আছে একটা। আলোক সাপেক্ষে ঘনত্বের মাধ্যমে বর ঘনত্ব মাত্র বেশি নাও হতে পারে। আলোক সাপেক্ষে ঘনত্বের মাধ্যমে বর ঘনত্ব বেশি নাও হতে পারে। আলোক ঘনত্ব বর ঘনত্ব ইকুয়াল, ঠিক আছে। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি। কোনটা ভুল? অপশন নাম্বার বি একটা ভুল। ঠিক আছে, দেখবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার কিটা আছে আমরা দেখবো। জলের প্রতিসরাঙ্ক কাচের প্রতিসরাঙ্ক মানে দেওয়া আছে হতো, জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, ইলা হইলে জল সাপেক্ষে কাচ, তো জলের প্রতিসরাঙ্ক বাই কাচের প্রতিসরাঙ্ক 3/2, ইলা হইলে 4 দুগুনা 4/3 উল্টি বোর্ড 2/3। দ্যাট মিন্স 4 দুগুনা আর 3 3 9, আনসার অপশন নাম্বার এ 8/, কিটা আমরা 9। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোশ্চেন কিটা চিত্র দেওয়া আছে, ও চিত্রের মাঝে এ সাপেক্ষে বি প্রতিসরাঙ্ক। দ্যাট মিন্স এ তাকে বিদ যা, আর এ তাকে বিদ গেলে V1/V2। ইনো দেখো আলোক রশ্মি অবিলম্বর দিকে দেখা হয়েছে, মানে ইনো তার V1 এর মান বেশি, ভি এর মান বেশি আর ভি বির মান কম, কারণ ইগু অবিলম্বর দিকে দেখা হয়েছে। অবিলম্বর দিকে দেখা হয়েছে মানে একটা ঘনতর মাধ্যম আর একটা লঘুতর মাধ্যম। ঠিক আছে, দ্যাট মিন্স প্রতিসরাঙ্ক গেলে উপরের অগুর মান বেশি, তো ভি এ অগুর মান বেশি, ভি টুর মান কম। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ, 1 থেকে 1 চেয়ে বড় হইব। এখন মান প্রতিসরাঙ্কর মান 1 থেকে বড়, কারণ উপরেরটা বড়, মনে করো 3 আর 2, তো উপরেরটা বড় থাকার লাগে ভাগ করলে 1 থেকে বড় হইব। আনসার অপশন নাম্বার এ, 1 এর চেয়ে বড় হইব কার মান? প্রতিসরাঙ্কর মান 1 থেকে বড়, কারণ কইছে কিটা এ সাপেক্ষে বি, তো V1/VA/VB, যেহেতু অবিলম্বর দিকে বেগ হওয়া মানে তার বেগ কমে। দ্যাট মিন্স ওগুর বেগ বেশি, ওগুর বেগ কম, যেহেতু এর বেগ বেশি তার লাগিয়া 1 থেকে বড়। যেমন আমরা নেক্সট কোশ্চেন, একটি লক্ষ্যবস্তুকে অবতল আয়নার ফোকাস এবং বাজ কেন্দ্রে, একটা লক্ষ্যবস্তুরে অবতল আয়নার কোন জায়গায় রাখছি? ফোকাস আর বাজ কেন্দ্রের মাঝে রাখছি। ঠিক আছে, ওই জায়গায় রাখছি। তো আমরা জানি একটা রেখা সমান্তরাল ফোকাস দিব আর এগো ফোকাস, দ্যাট মিন্স একটা সির পিছনে আইব, আর সির পিছনে আইলে লক্ষ্যবস্তুর আকার বড় হয়। লক্ষ্যবস্তুর আকার বড় হইলে পরিবর্তনের মান কেটে আইব, পরিবর্তনের মান 1 থেকে বেশি আইব। ইগু তো 1, ইগু হইতো না, সমান হইলে হইলো না, ইগু 1 থেকে ছোট আর ইগু 1 থেকে ছোট। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার বি, কারণ ইগু 1 থেকে বড়, কারণ সিএফ এর মধ্যে থাকলে বস্তুর আকার বড় হয়ে যায়, আর বস্তুর আকার বড় প্রতিবিম্বের আকার বড় হয়, আর প্রতিবিম্বের আকার বড় হলে মানে পরিবর্তনের মানও বেশি আইব, আলটিমেটলি 1 থেকে বেশি আইব। বুঝো মাত বালা করিয়া, একটা আয়নার সামনে এফ আর সি বস্তু খানো ফোকাস এবং বাজ কেন্দ্রের মধ্যে, ফোকাস আর বাজ কেন্দ্রের মধ্যে রাখা। দ্যাট মিন্স রশ্মিটা খানা দিব সির পিছনে, আর সির পিছনে গেলে বস্তুর আকার থেকে প্রতিবিম্বের আকার বড় হয়, আর যেহেতু প্রতিবিম্বের আকার বড় তার লাগে একটা 1.5 1 থেকে বেশি হয়। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট উক্তি দেওয়া আছে, কার্টেসীয় চিহ্নের প্রচলিত রীতি অনুযায়ী সদ্বিম্বের ক্ষেত্রে পরিবর্তন ঋণাত্মক। মার ঠিক আছে, সর্বদা সদ্বিম্বর লাগি এমর মান মাইনাস হয়, এখানে হয় কারণ সৎ প্রতিবিম্ব একটা উল্টা। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার এ, দয়টা শুদ্ধ আর একারে করে ব্যাখ্যা করে, সৎ উল্টা থাকার লাগিও কিন্তু একটা মান মাইনাস হয়। ঠিক আছে, যাইমু আমরা নেক্সট কোশ্চেন কিটা কইছে দেখমু আমরা। নেক্সট কোশ্চেন কইছে, লম্বভাবে আপতিত আলোক রশ্মির মাধ্যমে লম্বভাবে করলে আপতিত রশ্মির আলোক রশ্মির একটি মাধ্যমে আরেকটি মাধ্যমে প্রবেশ করেছে, এই ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণের কোনটা সত্য? তো লম্বভাবে প্রবেশ করলে আপতন কোণ আর প্রতিসরণ কোণ দুইটা কি পরস্পর সমান হয়। দ্যাট মিন্স আনসার হইব গিয়া sin I by sin R, চেক করলে আনসার হইব গিয়া 1। দ্যাট মিন্স আনসার অপশন নাম্বার ডি কারেক্ট, sin I by sin R ইকুয়াল টু 1। ওই লগে আমার এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ, এখন তুমি কমপ্লিট করলে তোমাদের এই চ্যাপ্টার থেকে যে কোনো এমসিকিউ তুমি আশা করি অ্যাটেম্প করতে পারবে। আশা করি ভালো লাগছে, জানাই কমেন্ট সেকশনে কিলা লাগছে। আর সরি যারা পিডিএফ লাগে তুমি ডেসক্রিপশন চেক করলে গ্রুপ জয়েন করলে ফাইল পাবে। ঠিক আছে।